হাই গাইস, তোমরা একটু দাঁড়িয়ে যাও। তোমার দিকে আজকে খুব একটি গুরুত্বপূর্ণ কথা শেয়ার করতে যাচ্ছি। তা কালকে তো আমি লাইভ করিনি, তা কিছু কিছু আমার ভাইপো ভাইজিরা সব মেসেঞ্জারে লিখে পাঠাচ্ছিল, ও কাকা লাইভে এলে না, কী করে লাইভ করবো তোমরা বলো তো। যত নোংরা নোংরা কমেন্ট আছে আমার পরিবারে এসে করে, তোমরা বলো আমাকে কেউ কেউ আগের মতো ভালোবাসে? আগে আমার পরিবারে কত ভালো ভালো মানুষ আসতো, যেমন ধরো শিলিগুড়ি সুনিতা দেবী আসতো, কোচবিহারে আমার ভাই বরবান আসতো, আমার গুরুদেব সঞ্জু অধিকারী আসতো, তারপরে জবা দিদি ভাই আসতো, কল্পনা আসতো, তারপর তোমার ধরো খড়গপুরের সুপর্ণা দেবী রাধারানী আসে, এখন পর্যন্ত আসে, কি বলবো আর। উনি একটু আমাকে সাহায্য করে, এই উল্টো পাল্টা কমেন্ট করো না, মানে খুব ভালো, বুঝতে পারছো। আর আর তোমাদের কি বলো, খুব আনন্দের মধ্যে। হ্যাঁ, আমার একটি ভাইজি আছে, দুটো দুটো আমার দুটি ভাইজি আছে। তা একজনের নাম হচ্ছে রাজশ্রী আর একজনের নাম হচ্ছে মিঠু। সে আবার তারা ভক্ত, কিচ্ছু জানে নে, ভিডিও ছাড়তে হয় শুধু ছেড়ে যায়। আমাকে প্রচুর ভালোবাসে মিঠু, আমার ভাইজি রাজশ্রী, বুঝতে পারছো। আর আমি এই ভিডিওটা বানাচ্ছি, আর লং ভিডিও অনেকদিন বানাইনি, আজকে কি মন গেল একটি লং ভিডিও বানাই, বুঝতে পারছো। আমি সেই কারণে আর আমি ফেসবুকে সেরকম লাইভ আর আস্তে আস্তে ছেড়ে দেবো ভাবছি। অনেক নোংরা নোংরা কমেন্ট হয় আমার পরিবারে, বুঝতে পারছো। যত রাজ্যের কমেন্ট এসে সব আমার ওই লাইভ অনুষ্ঠানে করে। আমি ইউটিউব চ্যানেলে কালকে লাইভ করেছিলাম, বুঝতে পারছো। তা ইউটিউব চ্যানেলে লাইভ করেছিলাম, 35 মিনিট করেছিলাম। তা সুপর্ণা, খড়গপুরে সুপর্ণা এসেছিলো আমার ইউটিউবে, আর একটা বাংলাদেশ থেকে একটা ভাই এসেছিল, বাদল নাম। মোটামুটি ওরা আধ ঘন্টা ছিল দুজনে, বুঝতে পারছো। তা আমি এই ভিডিওটা আজ বানালাম, তোমরা সবাই ভেঙে পড়ো না, আমি আছি তোমাদের পাশে, আমি আছি। যারা লাইভ করো না, আমি তোমাদের পাশে আছি। তোমরা আমাকে মেনশন দিবে, আমি অবশ্যই তোমাদের পরিবারে চলে যাবো, কেন যাব না। তা আমি এখন লাইভটা করছি না, ওই কি তোমাদের বললাম তো কিছু কিছু মানুষ এসছে না, তা আমি ওই নিয়ে ভেঙে পড়ি না। কারণ ফেসবুক প্ল্যাটফর্মে অনেক রকম মানুষ আছে, সবাইকে নিয়ে চলতে হবে বলো না। তা আমার এই ভিডিওটা 3 মিনিট আমি বানাচ্ছি, তোমরা কিন্তু ভিডিওটা উপর দিকে টেনে তুলে দিবে না। আমার যখন মানিক পাঁজা আইটি ছিল না, তোমরা বিশ্বাস করবে না, প্রতিটা ভিডিওতে একটি করে অ্যাড দিত কোম্পানি থেকে, কত সুন্দর সুন্দর। এখন আমার সব বন্ধ হয়ে গেছে, সুরজিৎ পাঁজাতে নয়, কোম্পানি থেকে আর অ্যাড বিজ্ঞাপন দিচ্ছে না, কী কারণে আমি জানি না। তা আমি তো সেরকম ইংরাজি আর কিছু জানি না, তোমরা একটু আমার পাশে থাকো, সাহায্য করো। আচ্ছা রেখে দিচ্ছি, ওকে গুড বাই, টাটা। কালকে লাইভ এলে না? আর কি বলবো, সব নোংরা নোংরা কমেন্ট হচ্ছে, আসতে পারিনি। কেন মানিক কাকা ওরা কেন অমন করছে? আমি জানি না, তো নতুন নতুন পরিবার এসছে, একটা ধর মৌসুমি বলে একটা বোন এসছে আমার পরিবারে, খুব সুন্দর সুন্দর কমেন্ট করছে। মানিক কাকা তুমি চালিয়ে যাও, কোনো দিকে দেখবে না, আমরা তোমার পাশে না আছি। এইভাবে বললে হবে না, ওরা হচ্ছে আমার ইষ্ট দেবতা, বল ওদের দিকে নিয়ে থাকতে হবে। এর নোংরা নোংরা কমেন্ট বললে আমার পরিবারটা কি হচ্ছে তোমরা জানো না। হ্যাঁ, তো যারা যারা নোংরা কমেন্ট করছে তারা মানিক কাকাকে একটু ভালো করে কমেন্ট করো। হ্যাঁ, তোমরা একটু সাহায্য করো, তোমরা আমাকে দুর্বল করে দিও না, আমার বিজ্ঞাপন সব বন্ধ হয়ে গেছে, তোমরা একটু আশীর্বাদ করে চালু করে দাও। মানে সবাই মানিক কাকার পাশে দেখো। ওকে, টাটা। আসছি।